হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024 বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের কয়েকটা রিসেন্ট অনেক ইম্পর্টেন্ট আপডেট চলে আসছে। সেই আপডেটগুলো এই ভিডিওতে দেবো। সো এই ভিডিওটা বিশ্বভারতী ইউনিভার্সিটি যারা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের জন্য। সো বিশ্বভারতী ইউনিভার্সিটি 2024 পিজি কোর্সে অ্যাডমিশনের জন্য তোমাদের সিইউটি ইউজি 2024 এর যে এক্সামিনেশন সেটা থ্রুতে অ্যাডমিশন নিচ্ছে। এবার তোমাদের সিইউটি ইউজি 2024 এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমাদের রেজিস্ট্রেশন করতে লাগছে। এই রেজিস্ট্রেশনের পর বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু সিইউটি ইউজির যে স্কোর কার্ড আছে সেটাই তো শুধুমাত্র থিওরি এক্সামিনেশন দিচ্ছ। থিওরির পর তোমাদের যে ভাইবা ভয়েস বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আছে সেটা কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এখন কন্ডাক্ট হবে। তারপরে তোমাদের যখন ভাইবা ভয়েস হবে বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে, তারপরে দুইটার স্কোরের সিইউটি ইউজির যে স্কোর কার্ডটা আছে সেটার স্কোর এবং তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটির অফলাইন টেস্টের মাধ্যমে যে ভাইবা ভয়েস বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা হবে সেটা দুইটার স্কোরের থ্রুতে কম্বাইন্ড ভাবে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। সো কোন কোন ডিপার্টমেন্টের নতুন করে এক্সামিনেশন দিতে লাগবে সেই ডিপার্টমেন্টগুলো আমি দেখাবো। ওকে, দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্টের এক্সামিনেশন নোটিশ চলে আসছে। তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। অর্থাৎ যে ডিপার্টমেন্টগুলোয় তোমাদের এন্ট্রান্স এক্সামিনেশন পরবর্তীতে দিতে লাগবে না, অর্থাৎ ভাইবা ভয়েস বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বিশ্বভারতীতে দিতে লাগবে না, তাদের ক্ষেত্রে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হওয়া স্টার্ট হয়ে গেছে এবং মেরিট লিস্ট এখন থেকে এই সপ্তাহে মেরিট লিস্ট সমস্ত ডিপার্টমেন্টে ধীরে ধীরে পাবলিশ হওয়া স্টার্ট করবে। এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে ইউজি কোর্সের জন্য, দেখতে পাচ্ছ কাউন্সিলিং হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তার জন্য আমি বলবো যে ভিডিওটা সবাই লাস্ট অব্দি দেখতে থাকো। ওকে, এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই তোমরা জানতে পারবা এবং ভিডিও শেষে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবা যদি কিছু বুঝতে না পারো। এবং এমন ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সো বিশ্বভারতী ইউনিভার্সিটির যদি প্রথম আমি এই আপডেটটা দিই, যে অ্যাডমিশন টেস্ট ও নোটিশ, অর্থাৎ তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, তোমাদের যে সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বা ভাইবা এক্সামিনেশন হবে তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি নোটিশ চলে আসছে। আজকেই একটু আগে নোটিশ আসলো। যে ডিপার্টমেন্টগুলো আমি বলতেছি, যেমন দেখতে পাচ্ছ পেন্টিং, ওকে, কালচার, ডিজাইন, টেক্সটাইল, গ্রাফিক আর্ট, এই ক্রামেটিক অ্যান্ড গ্লাস ডিজাইন, হিস্ট্রি অফ আর্টস, এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 9 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর এক্সামিনেশন হচ্ছে। তোমাদের দেখে নিতে পারো, এখানে ভিডিওটা পজ করে তোমরা আগে দেখে নাও কার কবে কোন টাইমে এক্সামিনেশন। এখানে বলা আছে, টাইমগুলো বলা আছে, ডেটগুলো বলা আছে, টাইম এখানে বলা আছে। এই এই সমস্ত কিছু কিন্তু অফলাইন টেস্ট হবে। এখানে অফলাইন টেস্ট হবে, তার জন্য তোমাদের এখানে বলা আছে অফলাইন টেস্ট, প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইবা ভয়েস হবে। সো এই সমস্ত যারা যারা এই ডিপার্টমেন্টগুলাই বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, রেজিস্ট্রেশন করছো, তারা তারা কিন্তু এই ডেটগুলাই তোমাদের যে সেপ্টেম্বর আছে, 9 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর, ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা হচ্ছে যাবা এবং বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু অ্যাডমিশন টেস্ট তোমাদের দিতে লাগবে। ওকে, তারপরে তোমাদের একবার অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে, তারপরে তোমাদের যে সিইউটির স্কোর কার্ড আছে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল বা ভাইবা ভয়েসের এক্সামিনেশন আছে, দুটোর নাম্বার যখন কম্বাইন হবে, কম্বাইন হওয়ার পর তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। তোমাদের মেরিট লিস্ট তাই পাবলিশ হওয়া অনেকটা লেট আছে, ডিপার্টমেন্টগুলো দেখে নাও। ওকে, এখানে বলা হয়েছে দিস নোটিস অনলি ফর দ্য অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য সিইউটি এক্সামিনেশন অ্যান্ড রেজিস্টার্ড ফর বিশ্বভারতী ইউনিভার্সিটি। অর্থাৎ সিইউটি এক্সামিনেশন দিতে লাগবে এবং বিশ্বভারতী ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করছো এই সমস্ত ডিপার্টমেন্টে, তাদের কিন্তু তোমাদের এই যে টেস্ট এক্সামিনেশনটা হচ্ছে, ডেটগুলো দেখতে পাচ্ছ, টাইমগুলো দেখতে পাচ্ছ, ভিডিওটা পজ করে তোমরা একবার এখান থেকে সমস্ত কিছু দেখে নিও। ওকে, তারপরে আসি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এখন অনেক ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টগুলোয় তোমাদের কিন্তু ভাইবা ভয়েস বা তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে না, সেই ডিপার্টমেন্টগুলোয় অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হওয়া শুরু করছে। তো মেরিট লিস্ট পাবলিশ হওয়ার জন্য যেমন শিক্ষা ভবন অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্টের মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হচ্ছে। সায়েন্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে মেরিট লিস্টে তোমরা দেখতে পারো, এখানে সায়েন্স ডিপার্টমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুওলজি, ফিজিক্স, বোটানি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি। তো এই যে বিএসসি স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, বোটানি, ফিজিক্স, জুওলজি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, এই ডিপার্টমেন্টগুলোর এখনো মেরিট লিস্ট পাবলিশ হয়নি, বাট এই সপ্তাহের মধ্যে কিন্তু এক এক করে মেরিট লিস্ট পাবলিশ হবে। যখনই পাবলিশ হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কিন্তু এই যে সায়েন্স ডিপার্টমেন্ট বলতে শিক্ষা ভবনে ইন্টিগ্রেটেড কোর্সের জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। আজকেই দেখতে পাচ্ছ 23 আগস্টে পাবলিশ হচ্ছে এক্সটার্নাল স্টুডেন্টের জন্য কম্বাইন্ড মেরিট লিস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি সমস্ত মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং সেটা সিডব্লিউ বা স্টাফ কোটা সমস্ত মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। কিন্তু কারা কারা কোয়ালিফাই করো নাই এখান থেকে দেখে নিতে পারো। যারা যারা নাম আসেনি কেন কোয়ালিফাই করো নাই সেটাও তোমাদের এখানে কারণগুলো রিম্যাক্সে বলা আছে। যারা যারা 2022-তে পাস করছো গ্রাজুয়েশন ক্লাস 12, তাদের ক্ষেত্রে কিন্তু নাম আসবে না, তার জন্য তোমরা কোয়ালিফাই করো নাই, এখানে স্পষ্ট বলা আছে। ওকে, এবার তোমাদের কম্বাইন্ড মেরিট লিস্ট দেখতে পারো কার কত আসলো, র্যাঙ্ক আসলো, এখান থেকে তোমরা র্যাঙ্ক দেখে নিতে
পারো। আর এখানে নাম শুধু মেলাবে না, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন নাম্বারটাও মিলাই দিবা, ঠিক আছে। এখানে র্যাঙ্ক দেখো, এখানে কার কত র্যাঙ্ক আসলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে যখন লিখবে তখন তোমাদের র্যাঙ্ক সঙ্গে সঙ্গে তোমাদের ক্যাটাগরি সমস্ত কিছু ডিটেলস লিখবে, তাহলেই আমি বলতে পারবো তোমার সিলেকশন হবে কি হবে না। তো তোমাদের এই যে র্যাঙ্কটা দেখে নিতে পারো, তোমরা একবার দেখে নাও কার কত র্যাঙ্ক আসলো। এবং তোমাদের এই যে ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স করার জন্য কিন্তু কতগুলো সিট আছে সেটা আমি তোমাদের একবার দেখা দিচ্ছি। তোমাদের ইন্ডিকেটেড এমএসসি কোর্স করার জন্য এটা কোর্স সম্পূর্ণ এক্সটার্নাল স্টুডেন্টের জন্য, ইন্টারনাল স্টুডেন্টের জন্য কোনো সিট নেই, সমস্ত সিট টোটাল হচ্ছে 31টা সিট আছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমাদের 13 আছে, ওবিসি ক্যাটাগরিতে 8, এসসি ক্যাটাগরিতে 5, এসটি ক্যাটাগরিতে 2, এইচডব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের হচ্ছে 3টা আছে, টোটাল হচ্ছে 31 সিট আছে। তোমরা এখানে যারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা অ্যাডমিশন নাও। তবে একটা কথা বলে রাখি যে তোমাদের এই যে 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স, এই কোর্সটায় কিন্তু তোমাদের একটা জিনিস আইএসইআরসি এইটার থ্রুতে কোর্স হয়। তোমাদের এখানে কিন্তু এই জিনিসটা সাবধানে একটু দেখবে, ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স, এমএসসি ইন কেমিস্ট্রি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ওকে। তো এইটা কোর্স কিন্তু একদম একটু আলাদা ধরনের কোর্স। তোমাদের তোমাদের সিনিয়রদের সঙ্গে যদি কথা বলতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আমার অনেক স্টুডেন্ট এখানে ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন নিয়েছে, ওকে, ওরা সিনিয়র হয়েছে। তোমাদের সিনিয়র দাদাদের সঙ্গেও দিদিদের সঙ্গে তোমরা কথা বলে নিতে পারো। তবে হ্যাঁ, এখানে আরো কিছু তোমাদের যেমন এটা আবার বলতেছি, এটা কিন্তু ইন্টিগ্রেটেড কোর্সে যারা যারা অ্যাডমিশন নিবে একদম আলাদা ধরনের কিন্তু সিলেবাস, আলাদা ধরনের কোর্স স্ট্রাকচার, এটা জিনিস মাথায় রাখবা। এবং তোমরা কিন্তু যদি ভালো করে পড়াশোনা করো, তোমরা একবার ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন নিছো, এবার ভালো করে যদি পড়াশোনা করো, সিজিপিএ যদি ঠিক রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা কি করতে পারো, পরবর্তীতে বিভিন্ন আলাদা যে ডিপার্টমেন্টগুলো আছে ফার্স্ট ইয়ারের পরবর্তীতে তোমরা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা হচ্ছে লাইফ সায়েন্স ডিপার্টমেন্ট, ম্যাথামেটিক্স, ফিজিক্স ডিপার্টমেন্টেও কিন্তু তোমরা পরবর্তীতে শিফট করে যেতে পারো। অর্থাৎ ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন নিলা, পরবর্তীতে সিজিপিএ ভালো রাখলা, তোমাদের যদি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স এই সকল ডিপার্টমেন্টে যদি তোমাদের কি আছে ভ্যাকেন্সি থাকবে, তখন সেই ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু পরবর্তীতে তোমরা যেতে পারো, ঠিক আছে। এটা তোমাদের ফ্যাসিলিটি থাকবে, কিন্তু সব সময় হয় না, বাট বেশিরভাগ সময় এটা হয়। এগুলো সম্বন্ধে যদি ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং তোমাদের পরবর্তীতে সায়েন্স ডিপার্টমেন্টে মেরিট লিস্ট পাবলিশ হবে, মেরিট লিস্ট পাবলিশ হলে তোমরা এখান থেকে একবার সিট ক্যাপাসিটি গুলো দেখে নিবা যে কতগুলো সিট আছে। যেমন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে 55টা সিট আছে, এক্সটার্নাল স্টুডেন্টের জন্য 28, ইন্টারনাল স্টুডেন্টের জন্য 27, এমন করে বাকি ডিপার্টমেন্ট গুলো দেখে নেবো যে কতগুলো সিট আছে, ওকে। যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে চান্স পাবা তাদের অবশ্যই অবশ্যই বলবো তোমরা কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়ে নাও। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সারা ভালো, ডিপার্টমেন্ট ভালো, রিসার্চ পেপার ভালো পাবলিশ হয়, ক্যাম্পাসিং ভালো হয়, তো তোমরা মাস্টার্স এখান থেকে ভালোভাবে করতে পারবা। তার জন্য কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এবং অন্য অন্য ডিপার্টমেন্টের গুলা বাকি ইউনিভার্সিটি থেকে ভালো আছে, বাট অতটাও ভালো না সায়েন্স ডিপার্টমেন্টের জন্য। তবে বলবো ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। নর্মাল কলেজে পড়ার থেকে ফিজিক্স ডিপার্টমেন্টে তোমরা বিশ্বভারতী থেকে পড়াশোনা করতে পারো, অনেক ভালো হবে। নর্মাল কলেজের থেকে এটা অনেক তোমাদের ভালো হবে। সো তোমরা যারা যারা চান্স পাবো অবশ্যই কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নেবা। কোনো যদি তোমাদের ডিপার্টমেন্ট সম্বন্ধে তোমাদের রিভিউ লাগে ইউজি কোর্স বা পিজি কোর্সের জন্য, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ওই ডিপার্টমেন্ট নিয়ে পার্টিকুলার রিভিউ তোমাদের দিয়ে দেবো। সো এবার আসি আর একটা হচ্ছে কাউন্সিলিং নোটিশ, বিশ্বভারতী ইউনিভার্সিটি ইউজি কোর্সের কাউন্সিলিং নোটিশ। তোমাদের যদি জেনারেল দেখো, যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটির ইন্টারনাল স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের যারা যারা স্কুলিং করছো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, তোমাদের কিন্তু কাউন্সিলিং হচ্ছে ইন্টারনাল স্টুডেন্টের জন্য 27, 29 অ্যান্ড 13 আগস্ট, ওকে। তোমাদের বাকি হচ্ছে ডিটেলস নোটিফিকেশন বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টাল সাইটে কিন্তু কি হবে হচ্ছে পরবর্তীতে পাবলিশ করবে, ওকে। এটা শুধুমাত্র ইন্টারনাল স্টুডেন্টের জন্য। সো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এক্সটার্নাল স্টুডেন্টের ইউজি কোর্সের ক্ষেত্রে এখন অবধি যে মেরিট লিস্ট গুলো আসছে সেটা হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের মেরিট লিস্ট আসছে, তার মধ্যে ইন্টিগ্রেটেড কোর্সের মেরিট লিস্ট আছে, বাকি কোর্সগুলো আসে নাই, ওকে। এখন থেকে এই সপ্তাহ থেকে মেরিট লিস্ট আসা শুরু করবে। এবং তোমাদের যে সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা ভাইভা ভয়েস আছে তাদের কিন্তু নোটিশ আসা শুরু করছে। তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ভাইভা ভয়েস দিতে লাগবে, যদি কেউ না দাও তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের আর অ্যাডমিশন হতে পারবে না। এই যে অ্যাডমিশন ভাইভা ভয়েস বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দিবা, দুটোর স্কোরের থ্রুতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। এবং সায়েন্স ডিপার্টমেন্ট থেকে বাকি সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু মেরিট লিস্ট এখন ধীরে ধীরে পাবলিশ হওয়া শুরু করবে। প্রত্যেক দিনে তোমরা সাইটটা করে চেক করো বা হচ্ছে ফিজিক্স চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, যখনই হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবার এই মেরিট লিস্টের পর তোমাদের এই যে যে ডিপার্টমেন্টগুলো মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে তাদের অনলাইন কাউন্সিলিং হবে। অনলাইন কাউন্সিলিং কেমন হবে সমস্ত ডিটেলস এই ভিডিওগুলো আসতেই থাকবে, তার জন্য চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, ওকে। তাহলে এই ভিডিওতে এতটুকুই ইনফরমেশন ছিল। এরপরেও যদি আরো নতুন আপডেট আসে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো। তাই তোমার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরপরে যদি কোনো
কোশ্চেন থাকে বা তোমাদের র্যাঙ্ক কেমন হলো সেটা জানাইতে চাও কমেন্ট সেকশনে জানাবা, বা তোমাদের কোনো ডিপার্টমেন্টের জন্য রিভিউ লাগে সেটাও তোমরা বলবা, এবং ইন্টিগ্রেটেড কোর্সের জন্য তোমাদের যদি মনে হয় যে সিনিয়রদের সঙ্গে কথা বলবা সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তাহলে ওটার জন্য সিনিয়রদের সঙ্গে কথা বলে তোমাদের কথা বলিয়ে দেবো। ওকে, তাহলে এই ভিডিওটা এত, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো।